আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি কি উপকরণ দিয়ে মিডিয়া তৈরি করি। তো এই যে উপকরণ নিয়ে আসলাম। দেখুন, আমি এই যে এখন একটা করে দেখাচ্ছি। প্রথমে দিব হচ্ছে নুড়ি পাথর। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে চেলে নিয়েছি, একদম ঝরঝরে, কোনো রকম ময়লা নাই। এখন দিব হচ্ছে ইটের সুরকিট, ইটের কুচি যেটা বলে। এটাও ধুয়ে রোদে শুকিয়ে চিকন চালনি দিয়ে যে গুঁড়া ময়লা থাকে ওগুলো সব বের করে দেওয়া, একদম ঝরঝরে। এখন দিব সিলেকশন বালি। এটাও আমি ধুয়ে রোদে শুকিয়ে নিই, কোনো রকম ময়লা থাকে না এর মধ্যে, একদম পরিষ্কার। এখন দিব হচ্ছে পিওর ভার্মি কম্পোস্ট, যেটা হচ্ছে কেঁচো সার, একদম ঝরঝরা, এর মধ্যে কোনো রকম মাটি কিংবা অন্য কোনো কিছু নাই, একদম পিওর। এখন দেবো হচ্ছে পাতা পচা সার, যেটা আমি নিজে তৈরি করে নিয়েছি। এটা আমার সম্পূর্ণ নিজস্ব। আমি শীতের সময় পাতা সংগ্রহ করে রাখি, যখন পাতা ঝরে যায় 1 বছর রাখার পরে এটা আমার ফুল কম্পোস্ট হয়েছে। আমি হাউজে রেখে এটা কম্পোস্ট করি। এখন দেবো হচ্ছে কাঠকয়লা। কাঠকয়লাটাও আমি সংগ্রহ করেছি আমাদের এলাকা থেকে। এটাও ধুয়ে শুকিয়ে এই যে ছোটো টুকরা করে ভেঙে নিয়েছি। এখন আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন মেশাবো সম্পূর্ণ উপকরণ, সুন্দরভাবে সব মেশাইতে হবে। আমি এই উপকরণেই আমার এই মিডিয়াতে আমার বাগানের সমস্ত গাছ লাগাই। আজ 5 বছর ধরে আমার বাগানের সমস্ত গাছ সেম এই মিডিয়াতেই লাগাই। আলহামদুলিল্লাহ সব গাছ সুস্থ সুন্দরভাবে আছে, সাকুলেন্ট, ক্যাকটাস সব ধরনেরই। এখন দিব হচ্ছে পারলাইট। এটাও আমি চেলে নিয়েছি। এটাও আমি এখন মিক্সড করে দেবো মিডিয়ার সঙ্গে। খুব ভালোভাবে মেশাতে হবে। পারলাইট দিয়ে মিডিয়াটা খুবই সুন্দর হয়, গাছের গ্রোথ বেশি ভালো হয়, কারণ মিডিয়াটা একদম ফাঁপা থাকে। আলো বাতাস শিকড়গুলো খুব ভালো দ্রুত ছড়ায়, পানি নিষ্কাশনটাও ভালো হয়। এখন দেবো হচ্ছে এটা ফাঙ্গাসাইড ম্যানসার, এটা ছত্রাকনাশক। তারপরে দিলাম এই যে এটা ফুরাডান। এখন আমি আবারও একটু সুন্দর করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আলতো হাতে। প্রিমিয়াম কোয়ালিটির মিডিয়া কেমন হয় সেটা আমি জানি না, তবে আমি এই মিডিয়াতে আমার সমস্ত গাছ লাগাই, আলহামদুলিল্লাহ।